কক্সবাজারের উখিয়ায় পাহাড় বিক্রি করে কোটিপতি বন বিভাগের বিট কর্মকর্তা মান্নান। ঘুষের বিনিময়ে বিক্রি করছেন সরকারি বন, পাহাড় কেটে গড়া হচ্ছে দালান। মান্নান ম্যানেজ করেন ঊর্ধ্বতনদের, তাই নেওয়া হয় না দৃষ্টান্তমূলক ব্যবস্থা। বিস্তারিত দেখুন কক্সবাজারের উখিয়া থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে সরকারি বনভূমি দখল ও পাহাড় ধ্বংস এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। অনুসন্ধানে পাওয়া তথ্য স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে বন রক্ষার দায়িত্বে থাকা 2 বিট কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বছরের পর বছর ধরে চলছে সংঘবদ্ধ বন লুট, পাহাড় কাটা ও অবৈধ স্থাপনা নির্মাণ। অভিযোগের কেন্দ্রে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান। সূত্র জানায়, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান অতিরিক্ত রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে থাকার সময় থেকেই ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অর্থ আয়ের অভিযোগে আলোচিত। পাহাড় খেকো ও ভূমিদস্যুদের সঙ্গে আঁতাত করে সরকারি বনভূমি দখল, পাহাড় কর্তন এবং গাছ পাচারের সুযোগ করে দেওয়ার একাধিক তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সুফল বাগানের গাছ কেটে করাততলে বিক্রি করা হয়েছে। প্রভাবশালীদের স্বর্ণমহলের মতো দালান নির্মাণে নীরব সম্মতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সুপারি বাগান ও পানের বরজ উচ্ছেদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কাটার কন্ট্রাক্ট চালু ছিল, অথচ বড় দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে ভূমিহীন ও অসহায়দের অস্থায়ী ত্রিপলের ঘরে লোক দেখানো অভিযান চালানো হয়েছে। এসব অভিযোগের পরও তিনি বহাল তবিয়তে উখিয়া সদর বিটে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্র জানায়, ঘুষ বাণিজ্যের মাধ্যমে সরকারি বনভূমি বিক্রি করে দেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। সরকারি পিএফ জমিতে গড়ে উঠেছে স্বর্ণমহলের আদলে দালান। এসকাভেটর দিয়ে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি বিক্রি হচ্ছে দিনের পর দিন। এতে করে নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি, ধ্বংস হচ্ছে পাহাড়। স্থানীয়রা জানায়, এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারি নেই। বন রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ছত্রছায়া ছাড়া এমন ভয়াবহ লুটপাট সম্ভব নয় বলেও তারা দাবি করেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, তবুও অদৃশ্য কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের স্পষ্ট দাবি, নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত ছাড়া কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বন ও পাহাড় রক্ষা সম্ভব নয়। এখনই কঠোর পদক্ষেপ না নিলে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।